আছেন? আশা করি ভালো। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। একটা লাউয়ের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমরা। লাউয়ের ঘন্ট, পাঁপড় দিয়ে লাউয়ের ঘন্ট। আমরা ডুমো ডুমো করে লাউ আদা জিরে টমেটো বাটা দিয়ে খাই, আবার অনেকে দুধ দিয়ে সর্ষে ফোড়ন দিয়েও করে। আমরা যদি বলেন সেই রেসিপিটাও আমি দেখাতে পারি, দুধ দিয়ে যেটা করা হয়। আজকে যেটা হবে সেটা হচ্ছে পাঁপড় ভেজে সর্ষে পোস্ত বাটা দিয়ে লাউয়ের একটা ঘন্ট। চলুন তাহলে শুরু করি। আমি এই খোসাগুলো একটাও ফেলবো না। খোসা দিয়েও আমার একটা রেসিপি তৈরি হবে। আমি করলা দিয়ে করতে পারি, এমনি আলু দিয়ে ভাজাও করতে পারি, খুব ভালো লাগে খেতে। খোসা ফেলবেন না, খোসা উপকারী। লাউ তো উপকারী, সকলে জানেনি। লাউয়ের জল খুব উপকার, সুগারের পক্ষে উপকার, সব দিক দিয়ে উপকার। লাউ মানে সব থেকে উপকার, সুপাচ্য এবং হজমটাও ভালো হয়। দেখুন আমি কিভাবে কাটছি। এই যে খোসাগুলো আপনারা একটাও ফেলবেন না। দেখুন আমি কিভাবে এটাকে ঝুড়ি ঝুড়ি করছি। দেখুন দেখুন কিরকম ঝুড়িটা হচ্ছে। দেখুন আমার হাতের ঝুড়িটা দেখুন। এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে রান্নাটা যত ঝুড়ি করবেন, লাউ চাল কুমড়ো এগুলো যত ঝুড়ি করবেন তত সুন্দর খেতে হবে। বাঁধাকপি যত সুন্দর করে কাটতে পারবেন তত রান্নাটা সুন্দর হবে। আমার হাতে এই ঝুড়িটা সবার খুব পছন্দ হয়। আমি চলুন গ্যাসটা এবার জেলে নিই আপনাদের কাছে আসছি। এই যে লাউ দেখেছেন, আমার শাশুড়ি মা দেখিয়েছে কিরম করে কেটেছে, ঝিরিঝিরি করে লাউটা কেটে নিয়েছি। কটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু চিনি নিয়েছি, এই যে এটা চিনি নিয়েছি, এটা সর্ষে পোস্ত বাটা, একটু সামান্য হলুদ, কালো জিরে, নুন আর তেল, আর পাঁপড় ভেজে দেবো বললাম না, এই যে এটা হচ্ছে পাঁপড়টা ভেজে তারপর দেব। কড়া মোটামুটি গরম হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, তাই এবার দিয়ে দিলাম সর্ষের তেল। এই যে লাউটা আমার শাশুড়ি মা ঝিরিঝিরি করে কেটেছে দেখছেন, এটা যদি কেউ হাতে আপনারা না পারেন তাহলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। তেলটা গরম হলো, আমি কালো জিরে একটু দিয়ে দিলাম, তার সাথে কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখছেন, পেছনে একটু নয়েজ আসতে পারে, আপনারা একটুখানি ম্যানেজ করে নেবেন। বুঝতেই পারছেন বাড়িতে বাচ্চা আছে। এই যে চড়গড় যখন করবে তখন আমরা লাউটাকে আস্তে আস্তে ছেড়ে দেব। এই যে আমরা নেড়ে নিচ্ছি। এবার পুরো লাউটা দিয়ে নাড়তে দিয়ে দিলাম।
এক হাতে ব্লগ করছি, এক হাতে রান্না করছি, তো হয়তো স্ট্রিমিং এর একটু গন্ডগোল হতে পারে, কিছু আপনারা মনে করবেন না। আমি না আপনাদেরকে আপনি বলে বলে সম্পর্কটা অনেকটা দূরত্ব করে ফেলছি, তাই তুমি বলবো এবার থেকে ভাবছি, তোমরা যেন কিছু মনে করো না। এই যে লাউটা দেখছেন ঝিরিঝিরি করে দেখছো, সরি, লাউটা যে দেখছো আমরা ঝিরিঝিরি করে কেটেছি, এই কেটে কিন্তু লাউটা ধোয়া যাবে না, তাই খোলা ছাড়িয়ে গোটা গোটা বড় করে, যখন লাউগুলো বেশ বড় বড় থাকবে না, খোলা ছাড়ানোর পর ওই বড় বড় মানে লাউগুলোকে ভালো করে জলে ধুয়ে তারপর আপনারা এরকম ঝিরিঝিরি করবেন। এরকম ঝিরিঝিরি করে ধুতে গেলে, ঝিরিঝিরি করে লাউটা ধুতে গেলে লাউয়ের সমস্ত গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, এবং লাউয়ের যে জল বা লাউয়ের মধ্যে যে রসটা থাকে না, সেই রসটা জলের সাথে অনেকটাই বেরিয়ে যাবে। সেই কারণেই দেখছেন কিরকম জল ছাড়ছে, এই যে দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছ তোমরা কিরকম জল ছাড়ছে, দেখো। এবার একটু হলুদ দিয়ে দেবো, সামান্য, হ্যাঁ বেশি না, এটা বেশি হলুদ দিতে লাগে না। একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমরা জিনিসটাকে হতে দেব। এই যে লাউয়ের ঘন্টটা আমি আরেকটু নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন জলেতে লাউটা সেদ্ধ হচ্ছে, আমি কিন্তু এখন অবধি একটুও জল অ্যাড করিনি। আর এই রান্নাটা না জল অ্যাড করতেও হয় না, এই রান্নাটা নিজে মানে লাউয়ের যে রসটা, সেই লাউয়ের রসেতেই এই রান্নাটা হয়ে যায়। আর এই রান্নাটা না মানে ডায়াবেটিক যাদের সুগার আছে তাদের জন্য এটা ভীষণ উপকারী খাবার, বা বয়স্ক কোনো মানুষ কোনো খাবার মানে হজম হতে অসুবিধা হয়, এই খাবারটা খুব সহজপাচ্য, ভীষণই সহজপাচ্য। মানে লাউ জিনিসটা এমনিতেই জলজ, তার উপর লাউটা এতটাই নরম খাবার যে এটার জন্য আলাদাভাবে হজমের কোনো প্রয়োজন হয় না, এমনি নিজে থেকেই হজম হয়ে যায়। এই যে এই স্টেজে যখন জলটা মোটামুটি শুকিয়ে আসবে, তখন আপনারা সর্ষে আর পোস্ত বাটা অ্যাড করে দেবেন, সবটাই দিয়ে দেবেন। এই যে সর্ষে পোস্তটা নিয়ে আমি ভালো করে জিনিসটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার পুরো জলটাকে শোকাতে হবে, এবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে জলটা শোকাবো, কিন্তু তার আগে আমরা একটু চিনি দিয়ে দেবো, অল্প, একদম অল্প, পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আমি কিন্তু জল একটু অ্যাড করিনি, শুধুমাত্র সর্ষে আর পোস্ত বাটার যে বাটিটা, সেটা গায়ে যেটুকু লেগেছিল ওটা ধুয়ে জাস্ট একটুখানি জল আমি দিয়েছি, মানে জাস্ট 1 চামচ কি 2 চামচ। এবার মোটামুটি লাউটা নিজের রসেতেই ভালো করে পাকবে। এই যে চাপা দিয়ে আমি রেখে দিলাম কমিয়ে। এই যে কিছুক্ষণ পর লাউটা শুকিয়ে এরকম হয়ে গেছে। এবার আমরা একটা অন্য কড়াই আর একটা খুন্তি নিয়ে নিয়েছি, আমরা এই পাঁপড় দুটো একটু ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে বলে এবার আস্তে আস্তে পাঁপড়গুলো আমি ছেড়ে দেবো। পাঁপড়গুলো এবার একটু ওলট পালট করে ভেজে নিয়ে আমি ওই লাউটার সাথে অ্যাড করে দেবো। আমার দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার পাঁপড়গুলো আমি তুলে নিয়ে এই থালাটার মধ্যে তুলে নিয়ে আমি এবার লাউয়ের সাথে অ্যাড করবো। লাউয়ের সাথে লাউয়ের সাথে অ্যাড করে দিলাম। এবার আমি জিনিসটাকে নাবিয়ে নেব। দেখুন কিরকম দেখতে হয়েছে,
একটু শুকনো শুকনো করে গরম গরম ভাতে খুব সুন্দর খেতে লাগে। আপনারাও করবেন বাড়িতে, বাড়িতে করে আমাকে জানাবেন যে কেমন খেতে হয়েছে। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানেই ব্লগটা শেষ করছি। পরের ব্লগ নিয়ে আসছি কিছুদিনের মধ্যেই। ততক্ষণ আপনারা ওয়েট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার জানিয়ে ব্লগটাকে শেষ করছি।